আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শুনেন নাসির শরীফের হাদিস, হাদিস নম্বর 2053, আহমদ ইবনে আবু উবাইদুল্লাহ ওয়ারক রহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দাকে বা বান্দিকে কবর রেখে সঙ্গী সাথীরা ফিরে যায়, তখন সে তাদের রুজুতার হটকট শব্দ শুনতে পায়। হাদিস সুনানি আর নাসি। ব্যাখ্যা, রাসূল সাল্লাম যথার্থ বলেছেন, এখানে কোনো সন্দেহ নেই। যে বিশ্বাস করবে না সে মুসলমান থাকতে পারবে না। তো আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঐশ্বরিক জ্ঞানে জ্ঞানান্বিত, ওই জ্ঞানে জ্ঞানান্বিত। তো অবশ্যই মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তার কাছে রুম নামক এক ফেরেশতা আসে, এসে তার নাক ধরে তুলে বসায়। সে তখন বলে, হাঁকসি হয়, বলে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে সেই রুম নামক ফেরেশতা তার শরীরে রুহ ফুঁকে দিয়ে চলে যায়। এবার আসে মুনকার আর নকির, তারা সওয়ালের জবাব করতে থাকে। তো মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা, ইত্যাদি ইত্যাদি। তো অবশ্যই রসুল যেটা বলেছেন সেটা সত্য, কোনো সন্দেহ নেই। দেখুন, অবশ্যই আল্লাহ রসুল বাণী দিয়েছেন কমপক্ষে 7 লক্ষ। কোরআন তো আছেই 6666 আর 30 পারা। তো কোরআন আর হাদিস আল্লাহ রসুলের কাছে এসেছে, আল্লাহ রসুল সেগুলো রিলে করেছেন, বর্ণনা করেছেন, বাণী দিয়েছেন। যে একটা ছোট্ট একটা মাথায় এতগুলো বাণী দেওয়া, এতগুলো ঐশ্বরিক জ্ঞান, যে তিনি কোনো ইউনিভার্সিটিতে না পড়ে দিয়েছেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ আসতে পারে না, এগুলো আল্লাহর পক্ষ থেকে রসুলের কাছে এসেছেন আর রসুলুল্লাহ বলেছেন, কোনো সন্দেহ নেই।